পুরুষের সপ্তম রাশি হচ্ছে তুলা রাশি। চলুন আজ তুলা রাশি নিয়ে আলোচনা করব। আপনাদের সম্পর্ক, ভালোবাসা, প্রেম, বিবাহ, দাম্পত্য জীবন এই ডিসেম্বর মাস 2025 সাল যেতে যেতে মঙ্গলের বছর কি কি দিয়ে যেতে চলেছে আপনাদের জন্য। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনাদের আবারও স্বাগত আমাদের এই চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে। আজ আমরা আলোচনা করব তুলা রাশিকে নিয়ে। চলুন দেখে নিই তুলা রাশির ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে। সম্পর্কের মানুষটা কেন ইগনোর করছে? সম্পর্কের মেয়াদ অনেক দিন, 2 বছরেরও বেশি। শুরুটা ভালো হলো, কেন শেষটা ভালো হলো না? সম্পর্ক কেন নষ্ট হলো? সম্পর্ক অনেক দিন ধরে ঝুলে আছে, সেই সম্পর্কটা কি আবার জোড়া লাগবে নতুন করে? আপনার সম্পর্কে কি কোনো নতুন মানুষ আসতে চলেছে? সম্পর্ক এবার কি বিবাহে পরিণত হবে? অনেক কিছু প্রশ্নের একটাই উত্তর আমি দেব। আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনারা দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত। আপনাদেরকে অনেক কিছু জানাবো এবং একটা বৃহৎ প্রতিকার দেব। চলুন এবার আলোচনা করি গ্রহের গোচর। কোন গ্রহ কোথায় আছে, যে কারণে আপনার সাথে আপনার রাশির উপরে, তুলা রাশির উপরে কি কি প্রভাব পড়তে চলেছে। সবার ফার্স্ট আলোচনা করব শুক্র। শুক্র কিন্তু 26শে নভেম্বর থেকে ডিসেম্বরের 20 পর্যন্ত বৃশ্চিক রাশিতে থাকবে। ডিসেম্বরের 20 তারিখ থেকে কিন্তু শুক্র যাবে ধনু রাশিতে। শুক্রই ভালোবাসার গ্রহ। এরপরে বলবো বুধ। বুধ কিন্তু 6 ডিসেম্বর থেকে বৃশ্চিক রাশিতে থাকবে 29শে ডিসেম্বর পর্যন্ত। 29শে ডিসেম্বরের পর বুধ কিন্তু ধনু রাশিতে থাকবে। মঙ্গল 7ই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে, 7ই ডিসেম্বরের পর মঙ্গল কিন্তু ধনু রাশিতে যাবে। এছাড়া বৃহস্পতি কিন্তু 5ই ডিসেম্বর মিথুন রাশিতে যাচ্ছে। শনি থাকছে মীন রাশির ঘরে, রাহু থাকছে কুম্ভ রাশির ঘরে, আর কেতু থাকছে সিংহ রাশির ঘরে। কেতু কোথায়? আপনার একাদশ ঘরে। রবি 16ই ডিসেম্বর কিন্তু ধনু রাশিতে যাচ্ছে। গ্রহের গোচরগত প্রভাবের আপনার সাথে, তুলা রাশির সাথে কি কি ঘটতে চলেছে আপনার সাথে, এই গ্রহের ফলে সম্পর্ক কেন নষ্ট হলো আমি বলবো। কেতু শুক্রের নক্ষত্রে যাওয়ার ফলে কিন্তু সম্পর্ক নষ্ট হলো। কেতু শুক্রের নক্ষত্রে, শুক্র কিন্তু ভালোবাসা, প্রেম, সম্পর্ক, দাম্পত্য জীবন অনেক কিছু দেখে। লাক্সারি লাইফ যেমন দেখে, তেমন দাম্পত্য জীবনের একটা বড় ভূমিকা দেখে। যে কারণে কেতু গুপ্ত শত্রু প্রদান করে। আপনার একদম তৈরি হওয়া সম্পর্ক, বিবাহে পরিণত সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু এই কেতুর শুক্রের নক্ষত্রে যাওয়ার ফলে, কিছু প্রভাবের ফলে কিন্তু ভেঙে যাবে। হয় দ্বিতীয় পক্ষ পরিবারের থেকে কোনো না কোনো ব্যক্তির হস্তক্ষেপের জন্য ভেঙে যাবে, বা আপনার পরিবারের কোনো ব্যক্তির হস্তক্ষেপের জন্য ভেঙে যেতে পারে। বৃহস্পতি মিথুন রাশিতে যখন যাচ্ছে, আপনার কিন্তু শুভ ফল, আপনার রাশির জন্য কিন্তু ভালো প্রভাব পড়তে চলেছে। কিন্তু কেতু যত সময় শুক্রের নক্ষত্র থেকে না বেরোচ্ছে, এখানে কিন্তু সম্পর্কের স্থায়িত্বকরণ করতে দিতে চাইবে না কিছু মানুষ। তৃতীয় ব্যক্তি, কিন্তু সেটা পরিবারের লোকও হতে পারে, বা আপনার রিলেশন যে মানুষটার সাথে সেই পরিবারের লোকও হতে পারে। এছাড়া কেতুর ভালো প্রভাব পড়বে। রবি কিন্তু ভালো ফল দেবে আপনার সাথে। রবি 16ই ডিসেম্বরের পরে কিন্তু ভালো ফল দেবে। আর কি দেবে? আর মঙ্গল দেবে ভালো ফল। মঙ্গল 7ই ডিসেম্বরের পর ভালো ফল দেবে। বুধ কিন্তু অনেক রকমভাবে মানসিক টেনশন কিন্তু এই সময় দেবে, কারণ শুক্র ডিসেম্বর 20, শুক্র দেবে ভালো ফল আপনার সাথে। অনেকগুলো প্রভাব দেবে কিন্তু আপনার সাথে শুক্রের ভালো। আর একটা গ্রহ, সেটা হচ্ছে রাহু।
রাহু কোথাও আপনাকে এখন একরকম ভাবাবে, কিছু সময় পরে আর এক রকম ভাবাবে। রাহুর জন্য না আপনার কোথাও আপনি হাঁটবেন, চলবেন, দেখবেন কোনো না কোনো চিন্তা ভাবনা আপনাকে অ্যাট্রাক্ট করবে। এটা কিন্তু রাহুর প্রভাব। আর শনি দেবে আপনাদের সম্পর্কের স্থায়িত্বকরণ। শনি কর্মফলের দেবতা। আপনি অ্যাকচুয়ালি কি, আপনাকে একটা কথা বলি, আপনি যে কাজটা করছেন, আপনি দেখুন তো কোনো সম্পর্কে কাউকে কষ্ট দিয়েছেন কিনা, তাহলে কিন্তু শনি আপনার সাথে খারাপ ফল দেবে। যদি আপনি কাউকে কষ্ট না দেন, দেখবেন শনি আপনার সাথে সুফলই দেবে। আপনি তুলা রাশির জাতক জাতিকা, আমি বলবো এই সময় সম্পর্কের মধ্যে গ্রহের গোচরগত ফল কিন্তু একটু আপ ডাউন থাকবে। 29শে মার্চ পর্যন্ত যেতে হবে 2026, তারপরে কিন্তু গ্রহের গোচরের প্রভাব আপনাদের জন্য খুব খুব ভালো দিকে যাবে। এবার আলোচনা করব সম্পর্কের মানুষটা কেন ইগনোর করছে আপনার সাথে। লাইফে একটা কথা বলি, যখন মঙ্গল শুক্র দুটো গ্রহ একই সাথে একই ঘরে আসে, তখন কিন্তু সম্পর্কের মধ্যে কোথাও প্রেম ভালোবাসার সাথে যে সম্পর্ক থাকে, হঠাৎ করে দ্বিতীয় পক্ষ আপনাকে কোথাও ডিটাচ হতে দেখতে পাবেন। কোনো কারণ ছাড়াই থাকবো না, আপনার সাথে সম্পর্ক তৈরি রাখবো না, এ টু জেড কোনো না কোনো ইস্যু কিন্তু আপনার সামনে চলে আসবে। যে কারণে কোথাও দেখবেন ভালো সম্পর্ক হঠাৎ করে সে থাকতে চাইবে না। কেন থাকতে চাইছে না, সেগুলো তো আপনাকে বুঝতে হবে। আমি বলবো আপনার জন্মছক এটাও একটা ম্যাটার করে, কারণ আপনার জন্মকুণ্ডলীর লগ্নের কত নম্বর ঘরে শুক্র বসে আছে। বাট এখন আপনার রাশি তুলা রাশির সেকেন্ড ঘরে কিন্তু শুক্র 20 তারিখ পর্যন্ত থাকছে বৃশ্চিক রাশির ঘরে। সেকেন্ড ঘরে শুক্র, থার্ড, চতুর্থ, পঞ্চম ঘরে রাহু। এইখানে একটা টুইস্ট কিন্তু আপনার সাথে কাজ করছে, ইগনোর করার মাঝখানে। সম্পর্কটা যে ইগনোর হচ্ছেন আপনি, সেই জায়গায় কিন্তু দাম্পত্য জীবনের সাথে যারা যুক্ত বা যারা রিলেশনে আছে, রাহু কি করে, কুপথে টানে। সম্পর্কের মধ্যে কোথাও আপনি জানতে পারছেন না এমন কিছু ঘটছে আপনার সাথে, আপনি বুঝতে পারছেন, বাট আপনার সাথে হচ্ছে এমন কিছু যেটা আপনি বলতে পারছেন না। কারণ রাহুর কাজ কি, রাহু কুপথে টানে, রাহু নেগেটিভিটি দেয়, রাহু কোথাও কিন্তু আপনাকে একটা বদনাম পর্যন্ত দিতে পারে। এই জায়গা থেকে আমি বলবো রাহুর কিছু কুপ্রভাব আপনার উপরে পড়তে চলেছে, যার ফলে কিন্তু সম্পর্ক এই সময় ইগনোর পর্যন্ত আপনি হতে পারেন। সম্পর্কের মেয়াদ 2 বছর, তার থেকেও বেশি। সম্পর্ক বিয়ে পর্যন্ত এগোবে আপনি ভাবছিলেন, সম্পর্কতে বিয়ে হবেই, বাট হঠাৎ করে কেন সম্পর্ক ভেঙে যাচ্ছে? সম্পর্ক শুরুটা ভালো হলো, কেন শেষটা ভালো হলো না? আপনার বিয়ে হবে আপনি যেটা ভাবছিলেন, কেন সেই বিয়েটা হঠাৎ করে থেমে যাচ্ছে? একবারও কি ভেবে দেখেছেন আপনার জন্মছকে কি বলছে, আপনার রাশিচক্র কি বলছে, কেন আপনার সাথে এমন হলো? দেখুন, জন্মছকের থার্ড হাউসে মঙ্গল, দ্বিতীয় ঘরে মঙ্গল, দ্বিতীয় ঘরে শুক্র, মঙ্গল শুক্র রবি, অনেকগুলো, কারণ রবি শুক্রের মধ্যে কোথাও একটা টানাপোড়েন শত্রুতার সম্পর্ক থাকে, যে কারণে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিটাকে, তৃতীয় ব্যক্তি যে কেউ হতে পারে, আপনার পরিবারেরও কেউ হতে পারে, বন্ধুও হতে পারে, বা অচেনা কোনো ব্যক্তিও হতে পারে, যার কারণে আপনার সম্পর্কের শুরুটা ভালো হলো, শেষটা ভালো হলো না। কিন্তু এই সময় শুক্র যখন ডিসেম্বরের 20 তারিখে ধনুরাশিতে যাবে, তখন কিন্তু আবার সম্পর্ক কোথাও একটা নতুন মোড় কিন্তু নেবে, এবং কোথাও গাছে যেমন জল দিলে সতেজতা বাড়ে, সম্পর্কেও না কোথাও একটা সতেজতা ফিরবে। কিন্তু কোথাও আপনার যে ডিপ্রেশন, টেনশন, যেটা আপনি ভাবছিলেন যে এবার বোধহয় আর ধরে রাখতে পারলাম না, সেই জায়গাটা কিন্তু কোথাও ঠিক হবে, আমি দেখতে পাচ্ছি। কারণ গ্রহের কিছু প্রভাব কিন্তু আপনার জন্য কিন্তু
ভালো ফলও দেবে। জন্ম আপনার রাশিচক্রের সপ্তম ঘরের অধিপতি গ্রহ মঙ্গল। এখানে মাঙ্গলিক দোষ বা অন্য কোনো দোষের কোনো প্রভাব নয়। মঙ্গল কিন্তু বুধের সাথে মঙ্গলেরই ঘরে, বৃশ্চিক রাশির ঘরে একটা প্রভাব কোথাও দিচ্ছে। কিন্তু সম্পর্ক তো শেষ হওয়ার কথাই না, কিন্তু কেন সম্পর্কটা শেষ হলো, এই জায়গাতেই কিন্তু আসল টুইস্ট। মঙ্গল, বুধ, শুক্র, রবি, চারটে গ্রহ কিন্তু কোথাও সম্পর্কের মধ্যে একটা কুপ্রভাব তৈরি করে ফেলেছে, কোথাও অতিষ্ঠ হয়ে গেছেন কিন্তু সেই মানুষটার কাছে। এর জন্য যদি আপনার জন্মছকে কোনো ডিস্টার্ব থাকে, আপনার রাশি যদি তুলা হয়, আপনার রাশিচক্রের কোন ঘরে শুক্র, কোন ঘরে মঙ্গল, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি বলবো আপনার সাথে কি হতে চলেছে। এবার আলোচনা করব কোথাও দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের মধ্যে একটা কথা বলবো, আপনাদের মধ্যে কোথাও ভুল বোঝাবুঝি, কোথাও একটা নেগেটিভিটি, এই জায়গায় আপনার সম্পর্ক আপনি ঠিক করতে পারবেন, আমি দেব উপায়। যদি আপনার সম্পর্ক আপনি ঠিক করতে চান, যদি আপনার রিলেশন পুনরায় আপনার কাছে ফিরে আসুক সেটা চান, যদি আপনার দাম্পত্য জীবন সুখের হয় সেটা চান, যদি আপনার যে মানুষটা ছেড়ে গেছে সেই মানুষটা আপনার লাইফে পুনরায় ফিরে আসুক সেটা চান, তাহলে একটা ভোজপত্র দোকান থেকে কিনে আনবেন, দশকর্মার দোকান থেকে। লাল পেন দিয়ে সেই মানুষটার নাম 6 বার লিখবেন। আপনি তুলারাশির জাতকের সংখ্যা হচ্ছে শুক্র, 6 বার সেই ব্যক্তির নাম লিখবেন। লিখে নিজের বালিশের নিচে রেখে রাত্রে ঘুমাবেন এবং সেটার উপরে মাথা দিয়ে ঘুমাবেন, এবং রাত্রে যখন ঘুমাবেন 6 বার ওই বালিশের ওপর টোক্কা দিয়ে তার নামটা অবশ্যই বলবেন। এই জিনিসটা 45 দিন যদি করতে পারেন, আপনার সম্পর্ক ঠিক হবে, ঠিক হবে, ঠিক হবে। সম্পর্ককে ধরে রাখতে, কোথাও ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা দাম্পত্য জীবনটা, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আপনি একটু আপনার কাছের প্রিয় মানুষটার সাথে একটুখানি হলেও কথা বলুন, কি দোষ আমার ছিল, এই সমস্ত বিষয় একটুখানি জিজ্ঞাসা করুন। দেখবেন অনেকগুলো প্রশ্ন আপনার মধ্যেই লুকিয়ে আছে। কারণ দাম্পত্য জীবনে তো আপনি অনেক দিন ধরে আছেন বা নতুন গেছেন, তবুও আপনি তো সারা জীবন থাকবেন বলেই তো মানুষটার সাথে বিয়ে করেছিলেন। আজকে কোথাও সম্পর্কের মধ্যে আপনাদের মধ্যে একই বাড়িতে আছেন, একই সাথে খাওয়া দাওয়া হচ্ছে, সব কিছু হচ্ছে, বাট আপনি কিন্তু সেই মানুষটার কাছে কোথাও অপ্রিয়। দাম্পত্য জীবনে মানুষটা বাড়িতে গেল, কেন এই বাড়িতে আসছে না, কেন ফিরছে না, এই জায়গাটা একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সামনে জ্যোতিষশাস্ত্রের কিন্তু পাওয়া যাচ্ছে। এই জায়গা ঠিক হবে 2026 সালের 29শে মার্চ, যখন কেতু শুক্রের নক্ষত্র থেকে বেরাবে। কারোর ক্ষমতা নেই আপনার সম্পর্ককে আটকে রাখতে, কারোর ক্ষমতা নেই আপনার সম্পর্ককে আবার নতুন করে জোড়া লাগাতে, আটকানোর। আমি বলছি, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। একটু একটু কথা আপনি মিলিয়ে দেখবেন, প্রত্যেকটা কথা আপনার সাথে কতটা মিলছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমি বলবো এবার নতুন সম্পর্কতে কি আপনি যাবেন? হ্যাঁ, নতুন সম্পর্ক আপনি জুড়তে পারেন, নতুন মানুষ আপনার লাইফে কিন্তু আসতে পারে। এই সময় কিন্তু নতুন মানুষ আসার যোগও কিন্তু আমি দেখছি। যাদের লাইফে রিলেশন ডিস্টারবেন্স চলছে তাদের লাইফে কিন্তু নতুন মানুষ আসতে চলেছে। তবে নতুন মানুষ যদি আপনার লাইফে ফেরে, সেটা আপনার জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? আমি বলবো নতুন মানুষ যদি আপনার লাইফে ফেরে সেটা আশীর্বাদ,
যদি আপনার লাইফে পুরনো মানুষও ফেরে সেটাও আপনার জন্য আশীর্বাদ, কারণ এই সময় পুরনো মানুষ ফেরার একটা বিশেষ যোগ আছে এই ডিসেম্বর মাসে। কারণ ডিসেম্বর মাসে অনেক সম্পর্ক ভাঙবে, ডিসেম্বর মাসে অনেক সম্পর্ক গড়বে, নতুন সম্পর্ক কোথাও পদ পাবে, একটা স্থায়িত্বকরণ হবে। আপনার সম্পর্ক যদি কোনো অশান্তি গণ্ডগোল হয়, একটু নিজের থেকে মেসেজ করুন না, একটু নিজের থেকে কথা বলার চেষ্টা করুন না, দেখবেন আপনার সম্পর্ক কোথাও ঠিক হতে পারে। আপনার সম্পর্ক কোথাও একটুখানি এফোর্ট দিন নিজের থেকে, ঠিক হবে হবে হবে। এই সময় সম্পর্ক ঠিক হওয়ার যোগ আছে কিন্তু জ্যোতিষশাস্ত্রগত মতে। এই ছিল আজকের তুলা রাশির সমস্ত প্রেম রাশিফল। এরপরে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার।